বন্ধুরা, আগামী জন্মাষ্টমীর দিন ভুলেও মুখে তুলবেন না এই খাবারগুলি। বন্ধুরা, 2025 এই বছর 2 দিন ধরেই রয়েছে জন্মাষ্টমীর তিথি। তাই অনেকের মনে প্রশ্ন যে কবে জন্মাষ্টমী পালন করা ভালো হবে। অনেকেই ভাবছে জন্মাষ্টমী শুক্রবার না শনিবার। 2 দিন পড়ার কারণে সকলের মাথায় একটি কথা বিশেষ জায়গা নিয়ে রয়েছে যে কোন দিন জন্মাষ্টমী করা উচিত। এছাড়া জন্মাষ্টমীর দিন ভুল করেও খাবেন না এই 5টি সবজি। এর ফলে জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা ও সংসারে নেমে আসতে পারে চরম বিপদ। সাথে এই দিন কি কি খাবার খাওয়া অতি উচিত যার ফলে জীবনে সৌভাগ্য ফিরে পাওয়া যায়। বন্ধুরা, এই দিন বিশেষ ফল, সবজি ও খাবার একেবারেই খেতে নেই। এতে রোগ ব্যাধি দুর্ভাগ্য রূপে আমাদের বাড়ি ফিরে আসে। তাহলে বন্ধুরা, বিশেষ বিশেষ এই 5টি জিনিস কি এই বিষয়ে জেনে নেব। তাছাড়া বিশেষ করে এই দিন বন্ধুরা এমন কিছু কাজ করতে নেই যা আর্থিক সমস্যা ও বিপদ বাধা আসতে পারে আপনার ঘরে। এই ভিডিও থ্রু জেনে নেব সঠিক সময়সূচি জন্মাষ্টমীর এবং শুভক্ষণ। তার সাথে জেনে নেব এই দিন ভুল করেও কি কি খাবার খেতে নেই, তার সাথে এই দিন কি কি কাজ করা একদমই উচিত নয়। এছাড়া বন্ধুরা, এই ভিডিও থ্রু জেনে নেব জন্মাষ্টমীর দিন যদি আপনার বাড়িতে এই কিছু বিশেষ জিনিস আপনি সংকেত পেয়ে থাকেন তাহলে এতে ভগবানের আশীর্বাদ বা আগমন বলে মনে করতে পারেন। এই সংকেতগুলি আপনার জীবনে বদলে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি একটি সংকেত পেয়ে থাকেন তাহলে জন্মাষ্টমীর দিন আপনি আপনাকে ভাগ্যবান বলে মনে করবেন। চলুন বন্ধুরা, সব ভিডিওটি ভালোভাবে দেখে নেওয়া যাক এবং ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার আগে একটি ছোট্ট অনুরোধ করব, সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় বাবা শ্রীকৃষ্ণের জয়, জয় লাড্ডু গোপালের জয় অবশ্যই লিখুন। যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখুন। চলুন বন্ধুরা জেনে নেব। বন্ধুরা, যখন আমরা ভগবানের পূজা আরাধনা করি বা ধ্যান, বিশেষ করে দান ধান করি বা ভগবানের নামেই আমরা সারা দিনটা কাটাই, বিশেষ কিছু লক্ষণ আমরা দেখতে পাই। এগুলি জীবনে একটি দারুণ সুন্দর সংকেত যা স্বয়ং ভগবান জানিয়ে দেয় আপনার পূজা করার ফলস্বরূপ উনি আপনার পাশে রয়েছে। এই সংকেতগুলি যদি আপনি পান তাহলে আপনি ভাগ্যবান। বন্ধুরা, এই সংকেতগুলি কি? এই সংকেতগুলি বিশেষ যদি কিছু বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে যখন রাত গভীর অন্ধকারে ঢেকে যায় আর আকাশে অর্ধ চাঁদ ঝলমল করে, তখনই ভক্তদের হৃদয়ে এক বিশেষ অনুভূতি জেগে ওঠে। এই রাতেই শ্রীকৃষ্ণ ভগবান জন্মাষ্টমীর রাতেই কিন্তু এই বিশেষ করে ভূলোকে কিন্তু আবির্ভূত হয়েছিলেন। কিন্তু এই বিশেষ দিন যা আমরা কিছু ভুল জিনিস খেয়ে পাপের ভাগীদার হই, সেই জিনিসগুলি কি? সর্বপ্রথম জেনে নেব বন্ধুরা, ভুল করেও আপনারা এই দিন খাবেন না এই 5টি জিনিস। সেই 5টি জিনিস কি কি তার আগে বলে দিই, যারা এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন তারা কিন্তু এই ভিডিও থ্রু সবকিছুই জন্মাষ্টমী সম্পর্কে জানতে পেরে যাবেন। তো চলুন জেনে নেওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, জন্মাষ্টমীর দিন ভুল করেও মুখে তুলতে নেই তাল। হ্যাঁ, তালে তৈরি কোনো জিনিস বা জন্মাষ্টমীর আগে পর্যন্ত তাল খেতে নেই। যাদের ঘরে ছোট্ট লাড্ডু গোপাল আছে এবং তারা ভোগ স্বরূপ নিবেদন করে থাকেন তারা কিন্তু ভুল করেও তাল জিনিসটি খাবেন না। এছাড়া বলা হয় যে জন্মাষ্টমীর দিন লাড্ডু গোপালের অতি প্রিয় খাবার যেমন তাল, তেমন মাখন মিষ্টি এই দিনকে আপনারা খাবেন না। এটি ভোগ স্বরূপ কিন্তু আপনাদের নন্দলালাকে অবশ্যই অর্পণ করবেন, পরের দিন এটি আপনি খাবেন। এছাড়া বন্ধুরা, এই দিন বেগুন খাবেন না। এই দিন তেতো জাতীয় কোনো সবজি খাবেন না, যেমন উচ্ছে একদমই খাওয়া উচিত না, এবং তেতো জাতীয় পাতা যেমন বিশেষ করে নিম পাতা এগুলি খাওয়া উচিত না। যারা গোপালের পূজা আরাধনা করেন না বা যাদের ঘরে রাধাকৃষ্ণ বা গোপাল থাকে না বা রাখেননি,
বিশেষ করে এমন কোনো ঘর হয়তো হিন্দু সনাতন ধর্মে নেই যারা রাধাকৃষ্ণ বা লাড্ডু গোপাল রাখেনি। তবুও যদি আপনি কোনো বিশেষ কাজকর্মে বা চাকরিজীবী হওয়ার কারণে বিশেষ কোনো অনেক ঠাকুর রাখতে পারেননি, তার মধ্যেও রইল রাধাকৃষ্ণ লাড্ডু গোপাল, তবুও আপনাকে আপনার আশেপাশে কোনো রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে অবশ্যই এই দিন গোপালের পছন্দের কিছু মিষ্টি, যেমন ওনার পছন্দের আমেতি, রসগোল্লা, বিশেষ করে মাখন মিশ্রি ও তুলসী পত্র একটি মালা এবং ঘিয়ের প্রদীপ দিয়ে আসা উচিত। যদি আশেপাশে কৃষ্ণ মন্দির না থেকে থাকে বন্ধুরা, আপনার আশেপাশে প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের ঘরে কিন্তু এই দিন বিশেষ জন্মাষ্টমী পূজা আরাধনা হবে, সেখানে গিয়ে কিন্তু আপনি পূজাতে অংশগ্রহণ করতে পারেন। এরপর বলে দেবো এই দিন ভুল করেও আপনারা খাবেন না যে জিনিস, সেগুলি কি। তার মধ্যে তো সর্বপ্রথম সবাই জানে, হিন্দু সনাতন ধর্মে কোনো পূজা পাঠের আগের দিন থেকে এবং পূজা পাঠ যখনও শেষ না হয় পরের দিন পর্যন্ত আমিষ খাবার বন্ধ থাকে। তার মধ্যে মাছ, মাংস, ডিম, এছাড়া পেঁয়াজ ও রসুন এবং মুসুরির ডাল ইত্যাদি হাত থেকে আপনাকে নিজেকে সরিয়ে রাখতে হবে। এই খাবারগুলি ভুল করেও খাওয়া উচিত না। তার সাথেও নেশা জাতীয় দ্রব্য খাওয়া উচিত না। যারা গোপালের পূজা আরাধনা করেন না বা যাদের ঘরে নেই, তারা বাইরে মন্দিরে পূজা করতে যান, তারা কিন্তু নিজের ঘরে নিজে উপবাস করে আছেন বলে অন্য কাউকে এই দিন রান্না করে কোনো আমিষ জাতীয় খাবার দেবেন না। অনেকেই আছে ঘরের মধ্যে যারা কিন্তু নিজে যদিও উপবাস করে থাকে, তাহলে স্বামী সন্তান তারা কিন্তু মাছ, মাংস, ডিম ইত্যাদি খেয়ে থাকে। এটি একদমই উচিত না। আমাদের অতি পছন্দ এবং স্বয়ং ভগবানের জন্ম উৎসব। এই দিন ঘরে সুন্দর সুন্দর পকওয়ান তৈরি করুন, যেমন এই দিন পুরি অর্থাৎ লুচি, পায়েস, সিমাই ইত্যাদি, যেমন মিষ্টি জিনিস, লাড্ডু, নাড়ু, এগুলি বানান, ফলস্বরূপ ভগবানকে অর্পণ করুন। বন্ধুরা, যাদের ঘরে লাড্ডু গোপাল ও রাধাকৃষ্ণের ছবি বা বিগ্রহ নেই, তারা কিন্তু নারায়ণ লক্ষ্মীর সেবা আরাধনা করতে পারেন। নারায়ণই হলেন শ্রীকৃষ্ণ ভগবান। তারা কিন্তু নারায়ণ ভগবানের সামনে সব রকম পছন্দের গোপালের, নারায়ণের খাবার জিনিস দিয়ে ওনার পূজা আরাধনা করতে পারেন। তার সঠিক পুণ্য ও লাভ আপনি পাবেন। বন্ধুরা, বিশেষ করে বলা হয়েছে যে বিশেষ কিছু লক্ষণ যদি আপনারা জন্মাষ্টমীর দিন দেখতে পান, তাহলে বুঝতে পারবেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার পূজা স্বীকার করেছে, আপনার প্রার্থনা তার অবধি পৌঁছেছে। সর্বপ্রথম যে লক্ষণগুলি কিছু রয়েছে সেগুলি জেনে নেব, যে সংকেতের দ্বারা আপনার জীবনে প্রার্থনা শুনছেন কিনা ঈশ্বর, সেটি আপনি বুঝতে পারবেন। এর মধ্যে কয়েকটি লক্ষণ হলো, সর্বপ্রথম প্রদীপের আলো হঠাৎ করে পূজা করতে করতে বেড়ে যাওয়া, এটি শুভ সংকেত হিসেবে ধরা হয় বা গণনা করা হয়। ধূপের ধোঁয়া ঈশ্বরের দিকে যাওয়া বা ওম মতো চিহ্ন, শুভ চিহ্ন তৈরি করা, এছাড়া ঈশ্বরের পায়ে থেকে ফুল পড়ে আপনার সামনে আসা, এগুলি সবই শুভ সংকেত বা আপনার প্রার্থনা স্বীকারযোগ্য বলে মান্য করা হয়। এছাড়াও বাইরে থেকে ঘন্টা বা শাঁখের আওয়াজ শোনা, হঠাৎ করে কোনো সুন্দর গন্ধ পাওয়া, অথবা প্রার্থনা করার সময় ভক্ত ও বিন্দুদের বিশেষ করে চোখ থেকে জল আসা একটি অতি পবিত্র সংকেত। 2025 সাল জন্মাষ্টমীর তারিখ ও সময় বিশেষ করে এই ভিডিওতে জেনে নিন। 16ই আগস্ট শনিবার উদয়া তিথি অনুসার পালিত হচ্ছে এই দিন কিন্তু জন্মাষ্টমী। হ্যাঁ বন্ধুরা, যেহেতু জন্মাষ্টমী পূজা কবে করবে অনেকেরই চিন্তা রয়েছে, শুক্রবার না শনিবার দিনকাল। এই প্রশ্নের উত্তর সর্বপ্রথম হলো, বছরে বিশেষ করে জন্মাষ্টমীর তিথি এই বছর গোস্বামী বা শাস্ত্র মতে, বিশেষভাবে সব রকমই মতে এই দিন পালিত হচ্ছে 16ই আগস্ট শনিবার বিশেষ করে পালিত হবে। শুক্রবার জন্মাষ্টমীর কিন্তু বিশেষ করে অষ্টমী তিথি শুরু হলেও সপ্তমী তিথির ছোঁয়া রয়েছে। হিন্দু সনাতন ধর্মে বলা রয়েছে যে অষ্টমী তিথিতে যদি সপ্তমী তিথির ছোঁয়া থাকে, সেখানে অষ্টমী তিথি পালন করা হবে না। এবং শনিবার দিন অষ্টমী তিথির সাথে নবমী তিথি ছোঁয়া রয়েছে, এই কারণে এই দিন কিন্তু বিশেষ করে অষ্টমী তিথির হিসাবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথিটি পালন করা হবে।
বন্ধুরা, বিশেষ করে শুক্রবার দিন জন্মাষ্টমী, মানে অর্থাৎ শুক্রবার আগের দিন থেকেই কিন্তু আপনাদের নিরামিষ খেতে হবে এবং শনিবার 10টা 49 মিনিটের আগেই কিন্তু পূজা করতে বসতে হবে। যারা নিশি পূজা করেন তারা কিন্তু আগেই বসবেন, কেন 10টা 49 মিনিটে কিন্তু বিশেষ করে জন্মাষ্টমীর তিথি সমাপ্ত হচ্ছে। কিন্তু অনেকেই নিশি পূজা করে থাকেন যারা রাত 12টায় পূজা করেন, যেহেতু বলা হয়েছে হিন্দু সনাতন ধর্মের মতো রাত 12টায় শ্রীকৃষ্ণের জন্ম এবং দুপুর 12টায় কিন্তু শ্রী রামজির জন্ম। তাই রাত 12টায় যারা নিশি পূজা করে থাকেন তারা কিন্তু পূজাটা শুরু করবেন 10টা 49 মিনিটে আগে। বন্ধুরা, বিশেষ করে জন্মাষ্টমী তিথি তাহলে বিশেষ করে পালিত হচ্ছে শনিবার, কারণ বিশেষ কিছু এর মধ্যে নিয়ম সংকল্প রয়েছে। বিশেষ করে বলা হয় যে হিন্দু পঞ্জিকা অনুসার চন্দ্র মাসের গতি অনুসার গণনা করা হয়, যা বাংলার মাসের নির্ধারিত অন্যতম একটি দিক। বিশেষ করে চন্দ্র ও মাস চাঁদের কলা এবং তিথির উপরে ভিত্তি করেই কিন্তু গণনা করা হয়ে থাকে। এই বছর 2025 সাল 1432 বঙ্গাব্দে এই চন্দ্র মাসে অনুযায়ী ভাদ্র মাসে কৃষ্ণপক্ষ এবং অষ্টমী তিথি সৌর মাস অনুযায়ী শ্রাবণ মাসেই শুরু হচ্ছে ও শ্রাবণ মাসেই শেষ হচ্ছে, অর্থাৎ ভাদ্র মাসে অষ্টমী তিথিকে শ্রাবণ মাসেই পড়েছে বলেই এই তিথি বিশেষভাবে গণনা অনুযায়ী পড়ছে শনিবার। তাই বন্ধুরা, আপনারা শনিবার এই পূজাটি করবেন যারা জন্মাষ্টমীর পূজা আরাধনা করবেন। বলা হয়েছে আগামী শুক্রবার রাত্রি 2025 15ই আগস্ট শুক্রবার রাত্রি 11টা 49 মিনিট থেকে পড়ছে এই তিথি এবং 16ই আগস্ট শনিবার রাত্রি 9টা 34 মিনিট পর্যন্ত রয়েছে। অন্যদিকে আবার বেনিমানব শিলের পঞ্জিকা অনুসারে কিন্তু আগামী 15ই আগস্ট শুক্রবার রাত্রি 1টা 17 মিনিট থেকে শুরু হচ্ছে এবং শনিবার দিন বিশেষ করে 16ই আগস্ট শনিবার 10টা 48 মিনিট থেকে 3 সেকেন্ড পর্যন্ত রয়েছে। এর মধ্যে কিন্তু বিশেষ পূজা আরাধনা করে ফেলতে হবে। হ্যাঁ বন্ধুরা, এরপর আমরা জেনে নেব এই দিন কি কি কাজ করা থেকে বিরত থাকতে হবে। এই দিন কোনো প্রকার ভাবে চুল বা নখ কাটা উচিত নয়, এতে জীবনে দুর্ভাগ্য দুর্দশা নেমে আসতে পারে। স্বয়ং ঈশ্বরের নাম জপ করা এই দিন উচিত, গীতা পাঠ করা উচিত বা শোনা উচিত এবং সন্ধ্যা বেলায় তুলসী গাছের কাছে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করা উচিত। বলা হয় এর প্রভাবে আপনার জীবনে এবং আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধির বর্ষা হতে থাকবে। মা লক্ষ্মী আপনার মনো ইচ্ছা পূর্ণ করবে এবং সমৃদ্ধি ও সম্পূর্ণ আপনার ঘরের ভান্ডার থাকবে। আর্থিক সমস্যা এছাড়া জন্মাষ্টমীর দিন একটি মন্দিরে বা বাড়িতে শ্রীকৃষ্ণকে ক্ষীর ও হলুদ ফুল অর্পণ করা অতি উত্তম, এতে জীবনে আশা পূর্ণ হয়। যারা কাজ বা ব্যবসায় বাধা দূর করতে জন্মাষ্টমীতে বিশেষ কিছু করতে চান তারা জন্মাষ্টমী থেকে টানা 27 দিন একটি নারকেল মন্দিরে দান করতে পারেন। সেটি নারায়ণ লক্ষ্মী বা রাধাকৃষ্ণ মন্দির হতে পারে বা গোপালের মন্দির হতে পারে। বাড়িতে শান্তি বজায় রাখতে আপনি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করতে পারেন এবং সন্ধ্যাবেলায় তুলসী গড়ায় যেমন ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন তার মধ্যে অবশ্যই খেয়াল রাখবেন যেন অবশ্যই 5টি চাল এবং একটি যদি এলাচ দিয়ে জ্বালাতে পারেন অতি উত্তম। আরেকটি প্রদীপ যদি আপনার সদর দরজায় রাখতে পারেন, সেটি হলো আপনার ঘরের নজর দোষ কাটানোর জন্য, তাহলে আপনাদের তেল বা সর্ষে তেলের মধ্যে একটি লবঙ্গ রেখে এটি যদি সদর দরজায় সন্ধ্যা থেকে অন্তত রাত্রি 11টা 12টা অবধি যদি চলে, তার জন্য বেশি করে তেল দেওয়া প্রয়োজন। তাহলে আপনি দেখতে পারবেন আপনার ঘরে নজর দোষ এবং নানা রকম বাধা বাস্তু দোষ দূর হয়েছে। বন্ধুরা, শ্রাবণ মাসে দেখে কিছু স্বপ্ন লক্ষণ আপনার জীবন বদলে দিতে পারে। কিছু স্বপ্ন যদি আপনি জন্মাষ্টমী অবধি দেখেন এই কয়দিনের মধ্যে, তাহলে এর কিছু বিশেষ
যে যজ্ঞ সেটি রয়েছে। তার আগে বলে দেবো বন্ধুরা, জন্মাষ্টমীর পূজা কিন্তু তুলসী পত্র ছাড়া একদমই স্বীকারযোগ্য নয়। ভগবান শ্রীকৃষ্ণ তুলসী পত্র ছাড়া কোনো ভোগই স্বীকার করেন না, তাই জন্য অবশ্যই তুলসী পত্র দিতে ভুলবেন না। কিন্তু তুলসী পত্র এই দিন ছিলে মহাপাপে ভোগ করতে হবে, তাই তুলসী পত্র কিন্তু শুক্রবার থেকে আপনি একদমই গাছে হাত দেবেন না। অর্থাৎ বৃহস্পতিবারও আমরা তুলসী পত্র ছিঁড়তে পারি না, এবং শুক্র এবং শনি 3 দিনই তুলসী পত্র ছেঁড়া যাবে না। আপনারা তুলসী পত্র বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেই তারপরে গোপালের সেবা আরাধনা করবেন। এই দিন যদি 3টে তুলসী পত্রর মধ্যে চন্দন লাগিয়ে আপনার নাম ও গোত্র সহ আপনার মনোবাসনা বলে বিশেষ করে শ্রীকৃষ্ণকে দিতে পারেন, এতে আপনার জীবনে সেই মনস্কামনা পূর্ণ হবে। সাথে সর্ব পাপ ও রোগ ব্যাধি নাশ করার জন্য বা তার থেকে মুক্তি পাওয়ার জন্য নরম তুলসীর মঞ্জুরি, যেটি তুলসীর দানাটি শক্ত হয়নি, নতুন মঞ্জুরি, সেই মঞ্জুরি একসাথে 3টি বা 5টি ডালের মঞ্জুরি নিয়ে চন্দন লাগিয়ে শ্রীকৃষ্ণের পায়ে দিলে জীবন থেকে পাপ ক্ষয় হয়। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, যার ফলে আপনার বিশেষ শুভ জন্মাষ্টমীর দিনটি অতি শুভ ও ভালোভাবেই কাটবে। বন্ধুরা, যদি জন্মাষ্টমীর আগে অবধি আপনারা কোনো স্বপ্ন দেখেন এই 3টি স্বপ্নের মধ্যে, তাহলে আপনি অতি ভাগ্যবান। কোনো মৃত প্রিয় জনের কাছ থেকে যদি উপহার পাচ্ছেন বা নিজের গরুর সেবা আরাধনা করছেন, তাহলে এটি দেব দেবীর দর্শন পাওয়ার মতো বিশেষ আশীর্বাদ। এই ধরনের স্বপ্ন আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। তাছাড়া শ্রাবণ মাসে শিবলিঙ্গ বা ত্রিশূল বা ময়ূর পালক বা জলপূর্ণ কলসের বিশেষ প্রতীকের আপনি স্বপ্ন দেখেন, এটিও অনেক শুভ বলে মানা হয়। এতে আপনার জীবনে ইচ্ছা পূরণ হবে। এতে আপনি শিব ভগবানকে পঞ্চ অমৃত সহ স্নান করাবেন এবং গোপালকেও পঞ্চ অমৃত সহ স্নান করিয়ে ওনাদের বিশেষ ফুল মালা ফল দিয়ে পূজা আরাধনা করবেন। আশা করি আজকে ভিডিও তথ্য ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ জয় অবশ্যই লিখবেন। অবশ্যই বিশেষ কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই সঠিক যে উত্তর বা সঠিক যে তথ্য সেটি আপনার কাছে অবধি পৌঁছে দেওয়া হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা, উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল, শুভ জন্মাষ্টমী। সবাই আগাম শুভেচ্ছা। সবাই খুবই সুন্দর করে নিজের নন্দ গোপালকে খুব ভালোভাবে জন্মাষ্টমী পূজা আরাধনা করুন।